আসসালামু আলাইকুম দর্শক। ইরান এবং ইসরায়েলের মধ্যে হঠাৎ করেই হামলার মাত্রা ভীষণ রকম বেড়ে গেছে। ক্ষণে ক্ষণে সেই খবরগুলো আসছে গণমাধ্যমে, আপনাদেরকে জানাই। সেই খবরে বলা হচ্ছে ইসরায়েলে 8টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত, অন্ধকারে ছেয়ে আছে ইসরায়েল। এই খবর ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসছে। ইসরায়েলের সাবেক মন্ত্রী বলছেন, দিনের আলোয় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ হামলা চালালো ইরান। সাধারণত এই সমস্ত হামলা রাতের আধারে হয় বা ভোর রাতে হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দিনের আলোয় ইরান হামলা চালিয়েছে। এই ঘটনা আর কি হচ্ছে, গুরুত্বপূর্ণ ফর্দ পারমাণবিক স্থাপনায় আবার ইসরায়েলের হামলা। দর্শক, দফায় দফায় হামলা চলছে। প্রথম যে খবরটি সেটি আপনাদেরকে যদি বলি, যে দিনের আলোয় ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ হামলা। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলছেন, আজ সোমবার ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। খবর আল জাজিরার। তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখন স্পষ্ট নয়। বেইলিন বলেন, দিনের বেলায় হামলা হয়েছে। সাধারণত হামলাগুলো রাত